পনেরোই ডিসেম্বর 2017 উনি মারা যান। তো আজকে ওনার তৃতীয় মৃত্যুবার্ষিকী। তো সেই উপলক্ষে উত্তীর্ণ বা বীজপুর উত্তীর্ণ সহযোগিতায় এখানে বৃদ্ধাশ্রমে যারা স্থানীয় আছে তাদেরকে খাওয়ানোর একটা ব্যবস্থা করা হয়েছে। আমার মাও এই এনজিওর একজন মেম্বার। আমি খুব গর্ববোধ করি, কারণ আমার মা এই মধ্যে আছে। আর বাদ বাকিটা পঞ্চানন্দা থেকে চেয়ে। আজ বীজপুর উত্তীর্ণ 15ই ডিসেম্বর নৈহাটি গরিফা রামঘাট সংলগ্ন অগরিভাবা বৃদ্ধাশ্রমে আমাদের একটি সদস্য তার স্বামীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আমরা পালন করছি। আশ্রমে যারা আবাসিক আছে তাদের দুপুরের খাবার বন্দোবস্ত করেছি এবং এখন পর্যন্ত আমরা এখানে শতাধিক মানুষকে খাইয়ে দিয়েছি। আমরা চাই আপনাদের চ্যানেলের মাধ্যমে ভিউয়ারদের কাছে একটি অনুরোধ, আপনারাও আসুন, যে কোনো দুঃখ হোক আনন্দ হোক বীজপুর উত্তীর্ণের মাধ্যমে আপনারা ভাগ করে নিন এই সমস্ত দুস্থ মানুষদেরকে এবং দুস্থ মানুষদের পাশে থাকুন। আমরা এর আগেও আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা বলেছিলাম যে বীজপুর উত্তীর্ণ একটি মোটোতে বিশ্বাস করে। বীজপুর উত্তীর্ণের দৌড়ে কাউকে আসতে হবে না, জাস্ট বীজপুর উত্তীর্ণের যে কোনো মেম্বারের সঙ্গে যে কোনো ধরনের সাহায্যের জন্য আপনারা যোগাযোগ করুন, আমরা আপনার বাড়িতে পৌঁছে যাব এবং বীজপুর উত্তীর্ণ সদা সর্বদা মানুষের পাশে থাকবে, মানুষের সাথে থাকবে এবং বিশেষ করে দুস্থ যারা পিছিয়ে পড়া, যারা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, সেই সকল মানুষদের কাছে সবসময় বীজপুর উত্তীর্ণ কাজ করে চলেছে জন্মনগর থেকে। আগামী দিনগুলোতে আমরা করব। আগামী দিনগুলোতেও আমরা প্রতি মাসেই আমাদের দুটো করে অনুষ্ঠান থাকছে। আগামী দিনগুলোতে আমরা জেলা ছাড়িয়ে, এর আগে আপনাদের ভিউয়ারের মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন, আমরা উত্তর 24 পরগনা জেলা ছাড়িয়ে আমরা নদিয়ায় চলে গেছি। এরপরে আমরা বর্ধমান যাচ্ছি, হুগলি যাচ্ছি, তারপরে পূর্ব মেদিনীপুরেও আমরা ফেব্রুয়ারি মাসে চলে যাচ্ছি। আপনারাও যদি আমাদের সঙ্গে সহযোগিতা ভালো রাখতে চান, চলে আসুন বীজপুর উত্তীর্ণে, আমাদের সঙ্গে চলুন। আপনারা দেখুন আমাদের ক্রিয়াকর্ম, আমরা কী কাজ করছি, কোন শ্রেণীর মানুষদের হেল্প করছি এবং আপনারা আমাদেরকে সাহায্য করবেন। এছাড়া আর কী কাজ করেন? আমাদের বীজপুর উত্তীর্ণ সমস্ত রকম কাজ করে, যেমন দুস্থ ছাত্রছাত্রীদের সাহায্য করছি, দুস্থ মানুষ যারা পিছিয়ে পড়া মানুষ তাদের আহারের বন্দোবস্ত করছি, যারা কোনোভাবে অর্থনৈতিকভাবে দুর্বল, কোনো অনুষ্ঠান কাজ করতে পারছে না, তাদেরকে আমরা আমাদের যথাসাধ্য সাহায্যে এগিয়ে দিচ্ছি। এর আগে আমরা নভেম্বর মাসে কল্যাণী কল্যাণী এ ব্লকে একটি দুস্থ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পরিবার তাহার স্ত্রীর পারলৌকিক ক্রিয়াকর্মের জন্য বীজপুর উত্তীর্ণের কাছে এসেছিল। জাস্ট আমরা ইনফরমেশনটা পেয়েছিলাম, আমরা তার দূরে চলে গেছিলাম এবং তাদেরকে আমরা সমস্ত রকম পারলৌকিক ক্রিয়াকর্মে আমরা সমস্ত খরচা বহন করেছি এবং সমস্ত কিছুই আমরা তাদেরকে দিয়েছিলাম। আমার নাম পঞ্চানন দাস, বীজপুর উত্তীর্ণ। 2019 আজকে আমরা সকলে মিলে উপস্থিত হয়েছি গরিফা রামঘাট সংলগ্ন অঘরী বাবার মন্দিরে, এবং এখানে একটা আশ্রম আছে দুস্থ এবং অনাথ এবং বৃদ্ধ বৃদ্ধাদের। যে আশ্রমে আমরা আমাদের বীজপুর উত্তীর্ণের সদস্য মাননীয়া মনিকা টিকাদার, ওনার স্বামীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী এখানে আমরা পালন করছি এই দুস্থ মানুষদের সাথে একসাথে, তাদের একটা মধ্যাহ্নভোজন আহারের মাধ্যমে। এটা আমাদের এই সংগঠনের বীজপুর উত্তীর্ণের একটা মহৎ কাজ বলে আমরা মনে করি, এই কারণে যে আমাদের যে উদ্দেশ্য সমাজে পিছিয়ে পড়া মানুষ, দুস্থ মানুষ, পীড়িত শোষিত মানুষ, তাদের পাশে দাঁড়ানো, এবং এই উপলক্ষে আমরা জেলা ছাড়িয়ে অন্য জেলাতেও এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গী হয়েছিলাম এবং গত মাসে আমরা কাটাগঞ্জে বিবেকানন্দ বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমেও এই ধরনের একটি অনুষ্ঠান আমরা করেছিলাম। সেখানে প্রায় শতাধিক মানুষ এবং আজকেও প্রায় শতাধিক মানুষ এখানে আমাদের সাথে একসাথে খাদ্য গ্রহণ করলেন।
এবং তারা এই অনুষ্ঠানে যথেষ্ট আপ্লুত এবং এই ব্যাপারে আমি সবার আগে ধন্যবাদ জানাবো আমাদের বীজপুর উত্তীর্ণের কর্ণধার মাননীয় পঞ্চানন দাস এবং আমাদের সম্পাদক মাননীয় প্রদীপ দাস এবং সভাপতি মাননীয় প্রাণেশ্বর মণ্ডল মহাশয়। এবং এই ব্যাপারে আমাদের যারা সব দিক থেকে সাহায্য করেছেন, সর্বদিক থেকে সাহায্য করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এখানকার যিনি কর্ণধার এই আশ্রমের সুশান্ত পাড়ই মহাশয়। এবং সর্বোপরি আমি সকলকে ধন্যবাদ জানাবো যারা আমাদের সাথে ব্রতী হয়েছেন, আমাদের বীজপুর উত্তীর্ণের যে সদস্য এবং সদস্যা যারা এখনও পর্যন্ত প্রথম থেকে আমাদের সাথে রয়েছেন এবং বিভিন্ন কর্মকাণ্ডে হাত বাড়িয়ে দিয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাবো। এবং আগামী দিনে যাতে আমরা আরও বড় কর্মকাণ্ডে ব্রতী হতে পারি, আমি সাধারণ মানুষের কাছে আবেদন জানাবো যে তাদের যার যা সামর্থ্য আছে বা যেখানে যা সন্ধান আছে, যেখানে তাদের যা জ্ঞানের মধ্যে আছে, যদি কেউ বিপদে পড়ে, যদি কোনো সমস্যা হয়, সেটা শারীরিক দিক থেকে হতে পারে, আর্থিক দিক থেকে হতে পারে, শিক্ষার দিক থেকে হতে পারে, স্বাস্থ্যের দিক থেকে হতে পারে, বীজপুর উত্তীর্ণের সাথে আপনারা যোগাযোগ করবেন। আমরা আমাদের দিক থেকে যতটা পারি আমরা তাদের পাশে দাঁড়াবো, এই প্রতিশ্রুতি আমরা বীজপুর উত্তীর্ণের পক্ষ থেকে তাদের কাছে রাখতে চাইছি। এবং আগামী দিনে আমরা আমাদের কর্মকাণ্ড যাতে আরও বৃহত্তর সমাজে নিয়ে যেতে পারি, সেই ব্যাপারে সকলের সহযোগিতা আমরা কামনা করছি এবং আমরা আশা করছি তারা সর্বদা আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনার নাম? অশোক কুমার দাস, সদস্য বীজপুর উত্তীর্ণ। ওনাদের আজকে এই পৌর ভ্রমণ করেছেন ওনার দ্বিতীয় বছরে আর কি বার্ষিক আর কি এই দিনে রেখেছেন আর কি ওনার সেখানে খাওয়া এসেছে ওনারা যাওয়া থেকে এবং ওনারাও খাওয়া দাওয়া করলেন আমাদের সাথে, ভীষণ ভালো লাগলো। এরকম অনেক মানুষরাই করে এসে তাদের অনুষ্ঠানগুলো এখানে করে, এসে ওনার সাথে আনন্দ করে সারাদিন থেকে। আমাদেরও ভীষণ ভালো লাগে, আনন্দ পাই কাছে হেল্প করে। আর আমাদের তো খুব কষ্টের সাথে লড়াই করতে হয় আশ্রমে। আমাদের কিছু মানুষরা আছে আর কি যারা বিনা পেতে থাকে, পয়সা দেয় না, এরকম কিছু মানুষ আছে আমাদের কাছে, তাদের নিয়ে চলতে হয় আমাদের। খুব কষ্টের সাথে লড়াই করতে হয়। আর আগামী দিনে তো মানুষ হেল্প করছে, ভীষণভাবে হেল্প করে এবং মানুষ সহযোগিতা করে। আর এখন তো সহযোগিতার হাত সবাই বাড়িয়ে দেয়, এখন ভীষণভাবে এইসব মানুষ পাওয়া যায় যে কিছু হলেই মানুষ কাছে এসে যায়। কোনো অসুবিধা হয় না আমাদের আশ্রম চালাতে, কিছু করে আমরা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, বীজপুর আর কি উত্তীর্ণ ওনাদের সংগঠন মাধ্যমে ওনারা এসছেন আর কি, আমাদের সংগঠনের সব লোক এসছেন। ওনারা আমাদের হেল্প করবেন এবং ওনারা আমাদের সাথে আগামী দিনে থাকবে, পাশে সহযোগিতা করবেন। এই আর কি বলবো। আজ কতজন মানুষের খাবারের আয়োজন করা হয়েছে? 100 লোকের কাছাকাছি আর কি। আপনার নাম? আমার নাম সুশান্ত। কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। কত বছর আছেন এখানে? আমি 10 সালে এসেছি, 10 বছর। বাড়ি কোথায় আপনার? নয়াটি ব্যানার্জি মোড় আমাদের। আজকে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আপনাদের খুব ভালো লাগছে। আর কত বছর আছেন এখানে? এটা আমি গত ডিসেম্বরের 9 তারিখে এসেছি, 18 সালের ডিসেম্বরের 9 তারিখে, 1 বছর। আগে থাকতেন কোথায়? আগে তো আমার সত্যি আমার পুরো লোক ছিলাম, আমাদের বাড়িঘর কিছু নেই, আমি একা, মা বাবা সবাই ছিলেন, সবাই মারা যায়। ওখানে আমি নিজে কোনো টুকটাক কাজ করে নিজে পেটটা চালাই আর ভাড়া ছিলাম, ঘর ভাড়া বৈষ্ণব পাড়া। আপনার নাম? আমার নাম